অন্নপূর্ণা ভান্ডারে যাদের আন্ডার এনকোয়ারি ছিল তাদের তো ভেরিফিকেশন হয়ে গেছে, কিন্তু ওই সিটিজেন পোর্টালে এখনো সেই আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। এটা যদি আপনি ওই পঞ্চায়েত, পৌরসভা বা বিডিও অফিসে গিয়ে তাদের পোর্টাল থেকে দেখেন, সেখানে দেখবেন অনেকেরই অ্যাপ্রুভ বা রিজেক্ট হয়ে গেছে। তবে আপনাদের এই অ্যাপ্লিকেশন গুলো আপাতত অ্যাপ্রুভ বা রিজেক্ট দেখালেও ফাইনালি এটা অ্যাপ্রুভ হবে নাকি রিজেকশন হবে সেটা বিডিও বা ডিএম সাহেবই ফাইনাল ডিসিশন নেবে। এবার এই স্কিমে কারা যোগ্য সেটা যাচাই করার জন্যই এই ফিল্ড ভেরিফিকেশন হলেও ফাইনালি এই অ্যাপ্রুভ বা রিজেকশনের স্ট্যাটাস দেখলে বোঝা যাবে যে অনেক যোগ্যরাই টাকা পাচ্ছেন না, আবার অনেক অযোগ্যরাও টাকা পেয়ে যাচ্ছেন, কারণ এর গলতটা ওই ফিল্ড ভেরিফিকেশনেই থেকে গেছে। আমরা যতদূর শুনেছি বেশিরভাগ ক্ষেত্রেই এই ফিল্ড ভেরিফিকেশন কেমন ভাবে হচ্ছে, যে বিএলও সাহেব বা যে আশা দিদি, আশা কর্মীরা রয়েছেন, তারা প্রত্যেকের বাড়িতে বাড়িতে না গিয়ে একটা নির্দিষ্ট জায়গায় সবাইকে ডেকে নিচ্ছেন। সেখানে ডেকে সবার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এইগুলো দেখে মোটামুটি মিলিয়ে নিচ্ছেন। আর বাকি যে বিষয়গুলো, মানে ওই ফ্যামিলিতে কেউ চাকরি বাকরি করে কিনা, কেউ পেনশন পায় কিনা, বা বাড়িতে জায়গা জমি কেমন আছে, ঘর কেমন আছে, এই কথাগুলো কিন্তু ওই যার ভেরিফিকেশন করছে তার মুখের কথাতে বিশ্বাস করেই সেটাকে টিক দিয়ে দিচ্ছেন। ফলে এই জায়গাতেও কিন্তু ওই সত্যি মিথ্যের গল্পটা থেকেই যাচ্ছে। ফলে ফাইনালে অ্যাপ্রুভালের জায়গায় গিয়ে কিছুটা গলদ থাকলেও থেকে যেতে পারে। তো এক্ষেত্রে মনে হয় আরেকটু সময় দিয়ে আরো ভালো করে ঝাড়াই বাছাই করে পুরো ব্যাপারটা সলভ করা উচিত। তো এই বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন।